হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, নতুন সকালে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো দেখো, আজকে সকাল সকাল রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো, এই ঘর থেকেই আজকের ভিডিওটি শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী করি। আর এই যে সকালের কাজবাজ দিয়ে শুরু করলাম। তো দেখো, প্রথমে বেডরুমে চলে আসলাম। তো বেডরুমটা প্রথমে ক্লিন করে নিচ্ছি। প্রথমে দেখো, বেডটা ভালো করে ঝেড়ে পেতে এদিকে একটু মুছেও নিলাম। তো ধুলো পড়েছিল, একটু মুছে নিলাম। অল্পতেই যদি মুছে নেওয়া যায় তাহলে পরিষ্কার থাকে। প্রতিদিন মুছতে পারলে তো ভালো, কিন্তু প্রতিদিন তো আর সম্ভব না, কারণ নানান কাজে ব্যস্ত থাকি। তো নানান কাজে ব্যস্ত থাকার জন্য প্রতিদিন আর ক্লিন করা হয় না। তো যখন সময় পাই তখন একটু ক্লিন করে নিই, এই আর কি। তো দেখো, একে একে সম্পূর্ণটা ঝেড়ে মুছে নিলাম। নিয়ে এখন দেখো জায়গা মতো সমস্তটা রেখে দিচ্ছি। তারপরে দেখো, ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। তো একটু মুছে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে একবারে। তাই একটু মুছে নিচ্ছি ধুলোগুলো। এই তো পরিষ্কারই আছে, শুধু উপর থেকে যে ধুলোগুলো, আলগা ধুলোগুলো পড়ে থাকে, ঝাড়ু টাড়ু দিলে যায় না, সেই ধুলোগুলো একটু মুছে নিচ্ছি আর কি। এক এক করে সব ফার্নিচারগুলোতে, বেশি ফার্নিচার নেই, যে কটা আছে সে কটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ঘরের জিনিস আর কি, দেখতে ভালো লাগবে। দেখো, এক এক করে কিন্তু আমি সব কিছুই মুছে পরিষ্কার করে নিলাম। এরপরে কিন্তু ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখে যাদের একটু ভালো লেগে থাকবে, তারা কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর হচ্ছে, যারা এই কাজটি করে রেখেছো আগের থেকেই, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর হচ্ছে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন দেখো, রান্নার পরের বাসনগুলো কিন্তু আমি তখন ধুয়েছিলাম না। আর হচ্ছে, রান্নার পরের বাসন আর কিন্তু কালকে রাতের দু একটা বাসন ছিল, যেটা আমি রাতে ধুয়ে রাখতে পারিনি, অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, তাই আর ধুতে বাইরে বেরোইনি, রেখে দিয়েছিলাম। তো এই যে আজকে এখন একেবারে রান্নাবান্না সেরে সমস্ত বাসনগুলো এই যে এখন ধুতে বসলাম আর কি। দেখতে পাচ্ছ কতগুলো বাসন নিয়ে বসে পড়েছি। তো এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে চলে যাব এগুলো জল ঝরাতে রাখতে। তো এই যে বারান্দায় একটা টেবিল রাখা আছে, মাঝে মাঝে এটাতে আমরা খেতেও বসি, আবার কখনো এই বাসন টাসনগুলো একটু জল ঝরাতে দিয়ে দিলাম। তো দেখো, একে একে সবগুলো বাসন জল ঝরাতে দিচ্ছি, শুকিয়ে গেলে আবার জায়গা মতো রেখে দেবো জলটা ঝরে গেলে। তো এরপরে দেখো, ঘরটাও মুছে নেব। আর তোমরা দেখতে থাকো আমি আমার কাজবাজগুলো করে নিই। আর বন্ধুরা, আমাদের হাউস ওয়াইফদের কিন্তু একই রকমভাবে দিন কাটে, সারাদিন একের পর এক কিন্তু ঘরের কাজ দিয়েই চলতে থাকে। এই সকালে রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, ঘর গোছানো, কাপড় কাচা, সমস্ত দায়িত্বটাই কিন্তু আমাদের হাউস ওয়াইফদের করতে হয়। এমনকি বাচ্চাদের স্কুলে পাঠানো, খাওয়ানো, সমস্তটাই মানে করতে হয়। আর আমি তো তার সাথে একটু সেলাইও কাজও করি যেহেতু, তাই আমাকে একটু মেনটেন করে এই কাজগুলো করতে হয়। যখন যেটা মানে সম্ভব হয় সেভাবেই মেনটেন করে কাজটা আর কি করি। দেখো, এখন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরটাও মুছে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পারলে আমি ঘর বারান্দা সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। নিয়ে কিন্তু তারপরে দেখো, এই যে কালকে দেখেছিলাম না, আগের দিন যেগুলো করে রেখেছি, এগুলো কিন্তু আমার গুছানো হয়েছিল না, মানে এই যে সোজা উল্টো ছিল, এটাকে সোজা করে এখন কিন্তু পাঠিয়ে দেব। তো
এই জন্য বসে বললাম যে না, করে এটা পাঠিয়ে দিই, তাহলে ঘরের একটা কাজ কমে যাবে। তাই বসে বললাম না, আমার যেটা যখন সম্ভব হয় সেটাই তখন করে নিই। তো সেই আজকে মনে হলো এটাই আগে করে নিই, ফেলে রেখে লাভ, দরকার ফেলে ফেলে পড়ে থাকবে। তো দেখো, এই যে দেখো আমি কিন্তু সমস্তটা সোজা করে এই যে গুছিয়ে নিলাম, আর এখন পাঠিয়ে দেবো। তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, একদম চলে আসলাম বিকালে দেখো জামা কাপড় তুলতে।